নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছো। আজকে করব ডাঁটা দিয়ে মাছের ঝোল। তার জন্য প্রথমে মাছগুলো ভালো মতো বেছে কেটে ধুয়ে নেব। তারপর তার মধ্যে দেবো নুন আর হলুদ দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেব। আর এদিকে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। মাছটা এদিক ওদিক করে ভাজা হতে থাক। আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি, বেগুন, আলু, ডাঁটা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব, তোমরা চাইলে বেগুন নাও দিতে পারো। মাছের এই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই পাশটা উল্টে দিলাম। তোমরা মাছগুলো আস্তে আস্তে খুব সাবধানে করে নাড়বে, এই মাছগুলো ভীষণ ফুটতে থাকে। আর আমি মাছ সবসময় সর্ষের তেলেই ভাজি। আর এদিকে আমি মশলা করে নিয়েছি জিরে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি রান্নায় কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো। এবার বাকি যে মাছগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ভেজে নেব। সবগুলো মাছ একসাথে দিয়ে দিলে মাছগুলো ভেঙে যেত, তাই আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি। তো আমরা এই মাছগুলোকে কর্তি মাছ বলি, তোমরা কে কি মাছ বলো আমাকে জানিও। এই মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এগুলো তুলে নেব। আর এই মাছ ভাজার তেলটা আমি ফেলে দেবো না, আমি এর মধ্যেই বাকি রান্নাটুকু করে নেব। এবার আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। এবার আস্তে আস্তে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব।
তারপর এর মধ্যে আমি দেব নুন আর হলুদ। নুন হলুদ দেওয়ার পরে এটা আস্তে আস্তে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তোমরা বারবার এপিট ওপিট করে ভেজে নেবে, নাহলে এক পাশ পুড়ে যেতে পারে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি যেরকমটা বলেছিলাম আমি কাঁচা লঙ্কা দিয়ে সম্পূর্ণ রান্নাটা করবো, তাই আমি কাঁচা লঙ্কা এখানে কয়েকটা চেরা দিয়ে দিয়েছি। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো মতো কষিয়ে নেব। তোমরা আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো তাদের অনেক ধন্যবাদ। তোমাদেরকে নিয়ে আমি চলতে চাই, ভবিষ্যতে যেন আমি আরও উঁচু জায়গায় পৌঁছতে পারি। এদিকে কষানো হতে থাক। আর আমি কিন্তু সবসময় যে কোনো ঝোলে গরম জলই ব্যবহার করি, কোনো ঝোলেই ঠান্ডা জল ব্যবহার করি না, তাই আমি এই পাশে গরম জল করতে বসিয়ে দিয়েছি। এবার আমি গরম জলটা দিয়ে দিলাম। গরম জল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে ঢেকে দেবো। ঢাকনা তোলার পর যখন দেখবে ঝোলে বলক এসে গেছে, তখন এর মধ্যে মাছ ভাজাগুলো ছেড়ে দেবে। তোমাদের জন্য আরো ভালো। এবার এটা ফুটতে থাকুক। এবার এটা আমি নামিয়ে নেব। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবে।